আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের ৯১ পৃষ্ঠায়। এই পৃষ্ঠার অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। ৩ নম্বর অঙ্ক, মৌলিক গুণনীয়ক খুঁজি। ৩০ হলো যৌগিক সংখ্যা। ৩০কে এখন ভাঙানো যায়। ২ গুণন ১৫, ১৫ দোকানে ৩০। এখানে ২ হলো মৌলিক সংখ্যা। এখন ১৫কে আবার ভাঙানো যায়। ৩ ৫ ১৫, ৩ এবং ৫ এই দুটিও হলো মৌলিক সংখ্যা। তাহলে ৩০-এর মৌলিক সংখ্যা হলো ২, ৩ এবং ৫। ৩০ সমান ২ গুণন ১৫। এখানে গুণনীয়ক মৌলিক একটি এবং গুণনীয়ক যৌগিক হলো একটি। ২ হলো মৌলিক এবং ১৫ হলো যৌগিক। ৩০ সমান ২ গুণন ৩ গুণন ৫-এ সবগুলো গুণনীয়কই মৌলিক। আমরা এতক্ষণ যেভাবে বিশ্লেষণ করলাম, এই বিশ্লেষণকেই মৌলিক উৎপাদকে বিশ্লেষণ বলা হয়। যদি ৩০ সমান ১ গুণন ২ গুণন ৩ গুণন ৫ হয়, তাহলে কি ৩০-এর মৌলিক গুণনীয়ক ১, ২, ৩, ৫ হবে? যেহেতু ১ মৌলিক সংখ্যা নয়, তাই ১ মৌলিক গুণনীয়কও হবে না। মৌলিক গুণনীয়ক অবশ্যই মৌলিক সংখ্যা হবে, তাই ৩০-এর মৌলিক গুণনীয়ক হবে ২, ৩ এবং ৫। ৫ নম্বর অঙ্ক, ১২ ও ১৮-কে মৌলিক গুণনীয়কে বা উৎপাদকে বিশ্লেষণ করি। ২ গুণন ৬, ৬ দুগুণে ১২, ৬-এর গুণনীয়ক হবে ২ গুণন ৩, ৩ দুগুণে ৬। এখন ১২ সমান লিখতে পারি ২ গুণন ২ গুণন ৩, অর্থাৎ ১২-র গুণনীয়ক হলো ২, ২ এবং ৩। ২, ৬, ২, ৩ এই চারটি সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা হলো ২, ২ এবং ৩। যৌগিক সংখ্যা হলো ৬। ১৮-কে মৌলিক গুণনীয়ক বা উৎপাদকে বিশ্লেষণ করি। ২ গুণন ৯, ৯ দুগুণে ১৮, ৯-এর গুণনীয়ক হলো ৩ গুণন ৩, ৩ তিরিকা ৯। ১৮-র গুণনীয়ক পেলাম ২ গুণন ৩ গুণন ৩, ৩ দুগুণে ৬, ৩ ৬ ১৮। ২, ৯, ৩, ৩ এই চারটি সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা হলো ২, ৩ এবং ৩। যৌগিক সংখ্যা হলো ৯। ৬ নম্বরে দেওয়া আছে ১৪ ও ২৫-কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি। ১৪-এর মৌলিক গুণনীয়ক হলো ২ গুণন ৭, ৭ দুগুণে ১৪। তাহলে ১৪ সমান হলো ২ গুণন ৭। সুতরাং ১৪-এর মৌলিক গুণনীয়কগুলো হলো ২ এবং ৭। এখন ২৫-এর মৌলিক গুণনীয়ক নির্ণয় করব। ২৫-কে আমরা ভাঙাতে পারি ৫ গুণন ৫, ৫ ৫ ২৫। তাহলে ২৫ সমান ৫ গুণন ৫। এখানে ২৫-এর মৌলিক গুণনীয়ক হলো ৫ এবং ৫। আমরা তাহলে ১৪ ও ২৫-কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে পারলাম। এখন আছি তোমাদের গণিত বইয়ের ৯২ পৃষ্ঠায়। কোন কোন সংখ্যা ২, ৫ ও ১০ দিয়ে বিভাজ্য? প্রথমেই আমরা ২ দিয়ে বিভাজ্যতা দেখব। ২-এর গুণিতক হলো ২, ৪, ৬, ৮, ১০, ১২, ১৪, ১৬, ১৮, ২০, ২২, ২৪, ২৬, ২৮, ৩০, ৩৫, ৩৪। এভাবে সকল জোড় সংখ্যাগুলো হবে। আমরা জেনেছি যে সকল সংখ্যার একক স্থানের অঙ্ক শূন্য অথবা জোড়, সে সকল সংখ্যা ২-এর গুণিতক। ২-এর গুণিতকগুলোর মধ্যে আমরা কি কি প্যাটার্ন খুঁজে পাই? প্যাটার্নগুলো হলো একক স্থানের অঙ্ক শূন্য হবে অথবা জোড় হবে। এখানে দেখো
30-এর একক স্থানের অঙ্ক 0, 28-এর মধ্যে 0 নেই, কিন্তু সংখ্যাটি হলো জোড়। তাই এখানে দেওয়া আছে কিছু সংখ্যার একক স্থানের অঙ্কটি জোড়, যেমন 2, 4, 6, 8, 12, 14, 16, 18, 22, 24, 26, 28, 30, 32, 34 অঙ্কগুলো জোড় সংখ্যা হবে। আবার কিছু সংখ্যার একক স্থানের অঙ্ক 0 হবে, যেমন 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 এভাবে চলতে থাকবে। টেবিলে কতগুলো অঙ্ক দেওয়া আছে, আমরা এই অঙ্কগুলো যাচাই করে দেখি। 2-কে 2 দ্বারা ভাগ দিলে 2-কে 2, ভাগফল 1, অর্থাৎ 2 দ্বারা বিভাজ্য। 4-কে 2 দ্বারা ভাগ দিলে 2 দুগুণে 4, ভাগফল 2, 2 দ্বারা বিভাজ্য। 6-কে 2 দিয়ে ভাগ দিলে 3 দুগুণে 6, ভাগফল 3, 2 দ্বারা বিভাজ্য। 8-কে 2 দ্বারা ভাগ করলে 4 দুগুণে 8, ভাগফল 4, 2 দ্বারা বিভাজ্য। 2, 4, 6, 8 এই সংখ্যাগুলো হলো জোড় সংখ্যা, সেজন্য এই সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ দেওয়াতে ভাগশেষ 0, অর্থাৎ 2 দ্বারা বিভাজ্য। 3-কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল 1 এবং অবশিষ্ট থাকে 1, তাহলে 3 2 দ্বারা বিভাজ্য নয়। 5-কে 2 দিয়ে ভাগ দিলে 2 দুগুণে 4, ভাগফল হয় 2, অবশিষ্ট থাকে 1, অতএব 5 2 দ্বারা বিভাজ্য নয়। 2 দিয়ে 7-কে ভাগ যায়, 3 দুগুণে 6, ভাগশেষ থাকে 1, তাহলে ভাগফল হলো 3 এবং অবশিষ্ট 1, আমরা এখানে লিখি ভাগফল 3, অবশিষ্ট 1, তাহলে 7 2 দ্বারা বিভাজ্য নয়। 2 দিয়ে 13-কে ভাগ করলে 6 দুগুণে 12, অবশিষ্ট থাকে 1, ভাগফল পেলাম 6 এবং ভাগশেষ 1, এখানে লিখি ভাগফল 6, অবশিষ্ট 1, সুতরাং 13 2 দ্বারা বিভাজ্য নয়। এখানে আমরা দেখতে পাচ্ছি 3, 5, 7, 13 সংখ্যাগুলো বেজোড় সংখ্যা। বেজোড় সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য নয়। বড় সংখ্যার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে সকল সংখ্যার একক স্থানের অঙ্কটি জোড় অথবা 0, সেই সকল সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ যে সকল সংখ্যার একক স্থানে 0, 2, 4, 6, 8 আছে, সে সকল সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। 1 নম্বরে দেওয়া আছে নিচের বক্সের কোন সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য এবং কোনগুলো 2 দ্বারা বিভাজ্য নয়। এই সংখ্যাগুলো থেকে আমরা দুটি ঘরে আলাদাভাবে লিখব। 18 2 দ্বারা বিভাজ্য, যেহেতু জোড় সংখ্যা। 30 2 দ্বারা বিভাজ্য। 35 বেজোড় সংখ্যা, 2 দ্বারা বিভাজ্য নয়। 42 জোড় সংখ্যা, 2 দ্বারা বিভাজ্য। 44 জোড় সংখ্যা, 2 দ্বারা বিভাজ্য। 50 জোড় সংখ্যা, 2 দ্বারা বিভাজ্য। 48 জোড় সংখ্যা, 2 দ্বারা বিভাজ্য। 100 জোড় সংখ্যা, 2 দ্বারা বিভাজ্য। 119 বেজোড় সংখ্যা, 2 দ্বারা বিভাজ্য নয়। 226 জোড় সংখ্যা, 2 দ্বারা বিভাজ্য। 235 বেজোড় সংখ্যা, 2 দ্বারা বিভাজ্য নয়। 286 জোড় সংখ্যা, 2 দ্বারা বিভাজ্য। 312 জোড় সংখ্যা, 2 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো 2 দ্বারা বিভাজ্য এবং কোনগুলো 2 দ্বারা বিভাজ্য নয় আমরা চিহ্নিত করতে পারলাম। আমরা এতক্ষণ 91 এবং 92 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করলাম। আগামী ক্লাসে 93 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। সেই পর্যন্ত তোমরা আমার চ্যানেলের সাথে থেকো। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।